হে বন্ধুরা, পরমাণু হাতিয়ার বা নিউক্লিয়ার ওয়েপেন মানবজাতির দ্বারা তৈরি এক খতরনাক ধ্বংসলীলা বলতে পারেন, যা আজ ভারতসহ আরও 8টি দেশের কাছে ভারী মাত্রায় সঞ্চিত আছে। এদের মধ্যে ভারতের সবথেকে বড় দুই শত্রুও সামিল রয়েছে, পাকিস্তান ও চীন, আর দুটোই ভারতের প্রতিবেশী দেশ, যার জন্য পরমাণু যুদ্ধ হওয়ার বিপদ আরও বেড়ে যায়। যদি পাকিস্তান ও চীন একসাথে ভারতের ওপর হামলা করে বসে তাহলে কি হবে? ভারত কি তাদের জবাব দিতে পারবে? হ্যাঁ, পারবে। ভারত আজ গোপনে এমন মিসাইল বানিয়ে নিয়েছে যা পরমাণু হাতিয়ারকেও আটকে দেবে। ভারতের এই মিসাইল পরমাণু বোমকে হাওয়াতেই ধ্বংস করতে পারে। যুদ্ধের সময় যদি কোনো দেশ ভারতকে নিউক্লিয়ার অ্যাটাক করে বসে, তবে ওই মিসাইল সোজা নিউক্লিয়ার বোমকে আঘাত করে আকাশেই নষ্ট করে দেবে, আর ভারত সহজেই সুরক্ষা লাভ করবে। এই প্রজেক্টের নাম ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম। 2005 থেকেই ভারত এরকম মিসাইলের টেস্ট শুরু করে দিয়েছিল, আর 2007-এ ভারত দুনিয়ার চতুর্থ দেশরূপে এই মিসাইল বানিয়ে নেয়। এর আগে আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলই এরকম মিসাইল বানাতে সক্ষম হয়েছিল। বিশেষ করে একটা কথা না বললেই নয়, পাকিস্তান বা চীন কারোর কাছে এমন অ্যাডভান্স মিসাইল ডিফেন্স সিস্টেম নেই। যদিও কিছু বছর ধরে চীন এরকম মিসাইল বানানোর চেষ্টা করছে, কিন্তু এখনও অবধি সফল হতে পারেনি, যার জন্য ভারতের সুরক্ষায় ডিফেন্সে পাকিস্তান ও চীনের বিরুদ্ধে অ্যাডভান্টেজ মেলে। এই প্রজেক্টের সবথেকে বড় মিসাইলের নাম বারাক 8, যা ভারত ও ইসরায়েল একসাথে মিলে বানিয়েছে। আজ এর রেঞ্জ 2500 কিলোমিটার, অর্থাৎ এটি 2500 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা যে কোনো মিসাইলকেই ধ্বংস করতে পারে। 2012-তে ফেজ 1 সম্পন্ন হওয়ার পর এই মিসাইল ভারতের সবথেকে বড় দুটো শহর দিল্লি ও মুম্বাইয়ে সুরক্ষার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে। আর ফেজ 2 সম্পন্ন হওয়ার পর এই মিসাইল 5000 কিলোমিটার দূরত্বের মধ্যেও শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করতে পারবে। পরবর্তী সময়ে এই মিসাইল ভারতের অন্যান্য বড় শহরগুলোতেও লাগিয়ে দেওয়া হবে। এই মিসাইলের সাকসেস রেট অর্থাৎ সক্ষমতার হার 99.8%, যা দুনিয়ার বাকি দেশের মিসাইল সিস্টেমের তুলনায় অনেক বেশি। এর থেকে একটা বিষয় স্পষ্ট, যদি পরমাণু যুদ্ধ হয় তবে ভারতের সেফটি গ্যারেন্টেড। এই মিসাইলের জন্যই পাকিস্তান ও চীন ভারতের ওপর হামলা করার কথা ভাবতেও পারে না, কারণ তারা জানে ভারত তো নিজেদের সুরক্ষিত রাখতে পারবে, কিন্তু তারপর তাদের সুরক্ষার কি হবে? 2016-তে ভারত যখন তাদের তৃতীয় সাকসেসফুল টেস্ট মিসাইল লঞ্চ করে, তখন পাকিস্তান ভারতের বৃদ্ধিপ্রাপ্ত মিসাইল প্রোগ্রামের আলোচনা করা শুরু করে দেয় আর বলে ভারত পরমাণু বোমকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মদত দিচ্ছে। এতে ছোট ছোট দেশ যেমন শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিজেদের ডিফেন্সের জন্য পরমাণু বোম বানাতে না শুরু করে। পাকিস্তান তো এরকম বলেই যাবে। আজ এই সিস্টেমই দুনিয়ার মাত্র 6টা দেশের কাছেই আছে, যথা ভারত, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, জাপান, এবং আরও 3টি দেশ একসাথে এক সিস্টেমকে ইউজ করে, যথা ফ্রান্স, ইতালি এবং ব্রিটেন। যদিও কিছু রিপোর্ট এও বলে চীনও নাকি এরকম সিস্টেম বানিয়ে নিয়েছে, কিন্তু এখনও এর কোনো পোক্ত প্রমাণ মেলেনি, আর চাইনিজ গভর্নমেন্টও এই ব্যাপারে কোনো কথা বলেনি। আজ ভারত নিজেদের সুরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে, আর ভারতের কাছে এখন এমন এক দানবীয় মিসাইল চলে এসেছে যা মাত্র 30 মিনিটের মধ্যেই গোটা চীন সহ পাকিস্তানে তাণ্ডব চালাতে সক্ষম। ভারত ও রাশিয়ার ব্রামোস এয়ারোস্পেস কোম্পানি মিলিতভাবে বানিয়েছিল সেই মিসাইল, যার নাম দেওয়া হয়েছে ব্রামোস। 3700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিসম্পন্ন এই মিসাইল পৃথিবীর অন্যান্য যে কোনো মিসাইলের থেকেই অন্যতম। এটি একটি ক্রুজ মিসাইল, কোনো র্যাডার একে ধরতে পারে না। এটি বায়ুতেই তার গতিপথ পরিবর্তন করতে পারে এবং তার টার্গেটকে নিশানা করতে পারে। এরকম মিসাইল যদি ভারত 300-400টা বানিয়ে ফেলে, তবে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পাকিস্তান ও চীনের পক্ষে কঠিন হয়ে পড়বে। এই মিসাইলের সামনে চীন এবং পাকিস্তান মাত্র 30 মিনিটের মধ্যেই ধুলোয় মিশে যাবে। এর মেন টার্গেট চীন। ভারতের এমনই এক মিসাইলের দরকার ছিল যা পলকের মধ্যেই শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে। চীনকে শায়েস্তা করার জন্য এই মিসাইল অন্যতম। ব্রামোস এমনই এক মিসাইল যাকে জল, বাতাস এবং ভূমি থেকে লঞ্চ করা যায়। এটি একটি ক্রুজ মিসাইল হওয়ার কারণে একে টার্গেট অনুযায়ী সেট করা যেতে পারে এবং অতি দূরবর্তী টার্গেটকে হিট করার জন্য এই মিসাইল অত্যন্ত কার্যকরী। ব্রামোসের আরও অনেক ভ্যারিয়েন্টকে বিকশিত করা হচ্ছে, যেমন ব্রামোস 2, এটি একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল, এবং দ্বিতীয়টি ব্রামোস এনজি, যা ব্রামোসেরই মিনি ভার্সন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। একজন প্রকৃত দেশভক্ত হিসাবে নিজের দেশের সামরিক শক্তির জন্য আপনি কতটা গর্বিত অবশ্যই কমেন্ট করে জানান। লাকি বয়, সুপ্রিয় এবং সাজনিন উনিসহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আরও একটি বিশেষ ঘোষণা, করোনার সাথে সঠিকভাবে লড়ার জন্য আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত
সরাসরি জেনে নিন ভারতের বিখ্যাত ডক্টর সঞ্জীব কুমারের মুখ থেকেই। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই গিয়ে পুঙ্খানুপুঙ্খ ওনার কাছ থেকেই শুনে নিন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।